২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতার অপব্যবহার খুঁজতে কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। অভিযোগ রয়েছে এ নির্বাচনে দিনের ভোট রাতে করতে ব্যাপক আর্থিক অনিয়ম হয়েছে। আরও বিস্তারিত আমরা জানবো, নিউজরুম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তাওহিদ সৌরভ। সৌরভ, আরও বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই। দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন তিনি দিনের বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে দুর্নীতি দমন কমিশনে ব্রিফ করেছেন। সেখানে সবথেকে আলোচিত বিষয় যেটি ছিল, এটি ২০১৮ সালে আপনি জানেন এই নির্বাচন নিয়ে সারা দেশে শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে একটি প্রশ্নবিদ্ধ নির্বাচনের কথা বলা হয়েছে। দুদকের কাছে আক্তার হোসেন যেটি জানিয়েছেন, ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক অসদাচরণ, জাল জালিয়াতি, দিনের ভোট রাতে এবং আর্থিক লেনদেনের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচন হওয়ার ব্যাপারে দুর্নীতি দমন কমিশনে একটি অভিযোগ এসেছে। সেখানে যেটি বলা হয়েছে যে 18 সালে জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন অনিয়ম, যেমন দিনের ভোট রাতে করা, ব্যালট জালিয়াতি, কিছু কিছু কেন্দ্রে 90%-এরও বেশি ভোট দেখানো, ব্যাপক আর্থিক লেনদেন, ক্ষমতার অপব্যবহার করে প্রার্থীকে জেতানো, এই ধরনের অভিযোগ তারা বিভিন্ন মাধ্যমে তারা সেটি পেয়েছেন। এবং এটি তারা, আপনি জানেন যে দুর্নীতি দমন কমিশনের একটি অভিযোগ আসতে পারে, সেটি প্রথমে তারা আমলে নেয় এবং একটি গোয়েন্দা অনুসন্ধান করে। এবং দুদক যেটি বলছে যে তাদের প্রাথমিক গোয়েন্দা অনুসন্ধানে সেটি তারা প্রমাণ পেয়েছে। সেখানে যেটি কি বলা হচ্ছে যে অভিযোগে তৎকালীন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সার্বিক ব্যবস্থাপনায় প্রতিটি মহানগর, জেলা, বিভাগীয়, উপজেলা, পৌর, ইউনিয়ন সহ আওয়ামী লীগের সকল পর্যায়ের ওয়ার্ড কমিটিতেও এই যে অনিয়মটি রয়েছে সেই বিষয়ের সঙ্গে তারা জড়িত ছিলেন। এর বাইরে পুলিশের আইজিপি জাভেদ পাটোয়ারি, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, র্যাবের প্রধান, তখনকার প্রধান বেনজির আহমেদ, পুলিশের সাবেক আইজিপি শহীদুল হক, প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক, তৎকালীন জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এসটি ইমাম, জেলা প্রশাসক, জেলা রিটার্নিং কর্মকর্তা, বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, পুলিশ সুপার, থানা প্রাথমিক নির্বাচন অফিসার, জেলা উপজেলা নির্বাচন কর্মকর্তা, প্রিজাইডিং অফিসার সহ নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট, অর্থাৎ ২০১৮ সালে যে নির্বাচনটি হয়েছে সেই নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সকল পর্যায়ের কর্মকর্তা এবং কর্মচারী যারা এর সঙ্গে জড়িত ছিলেন, তারা আসলে তাদের ভূমিকাটা কী ছিল, কিভাবে আর্থিক অনিয়ম হয়েছে, বিশেষ করে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেরকে কিভাবে ব্যবহার করেছেন, কি কি নির্দেশ দিয়েছেন, কি করে দিনের ভোট রাতে করা হয়েছে, এবং তার সঙ্গে আর্থিক সংশ্লিষ্টতা, অর্থাৎ সরকার যে টাকাটি খরচ করেছে, যেহেতু এটি একটি অনৈতিক, দুদকের কাছে যে অভিযোগটি রয়েছে সেতে যেহেতু এখানে অনৈতিক বলা হচ্ছে, সেখানে সরকারি টাকাতে অর্থের অপচয় হয়েছে, দুদক বলছে এটি তাদের অফেন্স। এবং এই ঘটনাটি দেখার জন্য তারা একটি 5 সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করেছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM কমিটেড ফর বেটার স্টিল। এবং সেই কমিটিতে উচ্চ পর্যায়ের কমিটিতে একদম পরিচালক পদমর্যাদার একজনকে সেটি তদারককারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। এবং তারা আসলে খতিয়ে দেখবেন যে এই যে 18 সালে যে নির্বাচনটি হয়েছে সেখানে কি কি অনিয়ম হয়েছে। তা আক্তার হোসেনের কাছে আসলে গণমাধ্যম কর্মীরা একটি প্রশ্ন করেছিলেন যে শুধুমাত্র 18 সালের নির্বাচন কেন, অভিযোগ তো আরও অনেক নির্বাচনকে ঘিরে রয়েছে। তখন তিনি যেটি বলেছেন যে আসলে তাদের কাছে যে অভিযোগটি রয়েছে সেটি 18 সালের নির্বাচনের ব্যাপক অনিয়মের কথা বলা হয়েছে। এবং যেহেতু শুধুমাত্র 18 সালের নির্বাচন এখন পর্যন্ত এটি এসেছে, তাই তারা 18 সালের নির্বাচনটি খতিয়ে দেখবেন। এবং গণমাধ্যম কর্মীরা প্রশ্ন করেছিল যে শুধু কি কর্মকর্তা কর্মচারী নাকি তখনকার যে নির্বাচন কমিশন যারা ছিলেন, অর্থাৎ নির্বাচন কমিশনের সঙ্গে যুক্ত কর্মকর্তা কর্মচারীদের দেখা হবে কিনা। বলেছেন যে আসলে সংশ্লিষ্ট সকল বলতে যেটি বোঝায় একেবারে নির্বাচন কমিশন থেকে শুরু করে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার দলীয় নেতাকর্মী, কাদের কি সে সময়ের কাদের কি ভূমিকা ছিল, কারা কিভাবে টাকা নিয়েছেন, সরকারি অপচয় কীভাবে করেছেন, এর জন্য দেখা হচ্ছে। এবং প্রয়োজন অনুযায়ী দুদকের অনুসন্ধানের বিভিন্ন দিক থাকে। যখন একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়, সেই অনুসন্ধান কমিটি প্রাথমিকভাবে তারা বিভিন্ন দপ্তরে চিঠিপত্র দিয়ে থাকে। সেই দপ্তর থেকে তারা যখন কিছু কিছু তথ্য প্রমাণ দিয়ে পেয়ে থাকেন, তারপরে তারা আসলে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ, আসলে এই জিজ্ঞাসাবাদটি করা হয় তাদেরকে আত্মপক্ষ সমর্থন করার জন্য। যেমন ধরেন যদি তখনকার যিনি প্রধান নির্বাচন কমিশনার ছিলেন অথবা যারা নির্বাচন কমিশনার ছিলেন তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, এই সংশ্লিষ্টতা থাকে, অথবা যে নামগুলো বলা হয়েছে তাদেরকে যখন তাদের ব্যাপারে যখন কোনো প্রকার অভিযোগের তথ্য পাবে, তখন আসলে তারা আত্মপক্ষ সমর্থনের জন্য তাদের ডেকে
জিজ্ঞাসাবাদ করা হবে যে তারা আসলে জড়িত কিনা, থাকলে তাদের দায় দায়িত্ব কতটুকু ছিল অথবা তাদের নির্দেশদাতাকে। এরপরে তারা একটি অনুসন্ধান শেষে তারা কমিশনে একটি রিপোর্ট প্রদান করবে। সেই কমিশনের রিপোর্ট যে তিনজন কমিশনের চেয়ারম্যান থেকে শুরু করে দুজন কমিশনার তারা বসে সেটি পর্যালোচনা করবেন। সেই বিষয়টি যদি প্রমাণ করতে পারে দুদকের কর্মকর্তা যে আসলে এখানে আর্থিক লেনদেন হয়েছে, অনৈতিকতা হয়েছে, তখন সেটি মামলার দিকে করবে। আসলে আমাদের অপেক্ষা করতে হবে। এই ধরনের একটি বড় অনুসন্ধান করতে কিন্তু কিছুদিন সময় প্রয়োজন হয়। সেক্ষেত্রে আসলে প্রশ্ন করেছিলেন যে কতদিন সময় লাগতে পারে। দুদক যেটি বলেছে যে তাদের আইন অনুযায়ী যতটুকু সময় পাওয়া দরকার এই অনুসন্ধান কর্মকর্তা সেতটুকু সময় পাবেন, এবং আসলে অপেক্ষা করতে হবে পরবর্তীতে 2018 সালের নির্বাচনের কথা যেটি বলা হয়েছে, দিনের ভোট রাতে করতে যে আর্থিক অনিয়মের কথা বলা হয়েছে, সেটি আসলে কতটুকু সত্যতা অথবা থাকলে কি পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছে, কার কারা সংশ্লিষ্ট ছিলেন, সেটি নিশ্চয়ই কিছুদিনের মধ্যে জানা যাবে।